Past tense and past perfect tense. Dear students and viewers, আমাদের ভারত থেকে এবং বাংলাদেশের বেশ কিছু ছাত্রছাত্রী আমার আলোচনাগুলো শুনে তোমাদের প্রত্যেককেই আজকের আলোচনায় স্বাগত জানাই। তো পাস্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স আলোচনার আগে প্রত্যেকটা টেন্সের যে ভাগ সেই ভাগটা আমরা আগে দেখে নেব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটারে কিন্তু চারটা করে ভাগ আছে। তো পাস্ট টেন্সেরও চারটি ভাগ আছে। কি কি? 1 নম্বর সিম্পল টেন্স, তার মানে সিম্পল পাস্ট। 2 নম্বর কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। 3 নম্বর পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট, এবং 4 নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন আলোচনা করব 1 নম্বর এবং 3 নম্বর। 1 নম্বরে সিম্পল অর্থাৎ সিম্পল পাস্ট, এবং 3 নম্বরে পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তো সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স এই দুটো টেন্স আমরা পাশাপাশি রেখে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা বাংলা অর্থটা আমরা জেনে নেব। পাস্ট টেন্স মানে অতীতকাল, আর পাস্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত অতীতকাল। তো পাস্ট টেন্স অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, এখন থেকে আর সিম্পলটা আমরা বলবো না, শুধু পাস্ট টেন্স বলবো, এটা হচ্ছে অতীতকাল। আর পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীত, অর্থাৎ উপরে যে অতীতকালটা বলা হলো তার চেয়ে আগে ঘটে যাওয়া অতীত, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অতএব পাস্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করতে গেলে টু পাস্ট ইভেন্টস, দুটো অতীতের ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারবো পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য। এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো। 1 নম্বরে হযরত মুহাম্মদ জন্মেছিলেন ১৫০০ বছর পূর্বে। মনে রাখবে, হযরত মুহাম্মদের জন্ম হয়েছিল ১৫০০ বছর আগে। 2 নম্বরে যীশু খ্রিস্ট জন্মেছিলেন ২০০০ বছর পূর্বে। তাহলে এই যে দুটো সেন্টেন্স আমরা নিলাম, এখানে টু পাস্ট ইভেন্টস আছে, দুটো অতীতের ঘটনা আছে। 1 নম্বর হযরত মুহাম্মদ জন্মেছিলেন ১৫০০ বছর পূর্বে, আর 2 নম্বর যীশু খ্রিস্ট জন্মেছিলেন ২০০০ বছর পূর্বে। তাহলে কোনটা বেশি অতীত, বেশি পাস্ট? না, হযরত মুহাম্মদ যখন জন্ম নিয়েছিলেন সেটা পাস্ট ইভেন্ট, অতীতের ঘটনা, এবং তার চেয়েও বেশি অতীত 2 নম্বরে যীশু খ্রিস্ট জন্মেছিলেন ২০০০ বছর পূর্বে, প্রায় 500 বছরের ডিফারেন্স। তাহলে এই যে দুটো অতীত ঘটনা, 1 নম্বর হযরত মুহাম্মদের যে জন্মটা অতীতকাল, সেটা কিন্তু সিম্পল পাস্ট। তার চেয়েও বেশি অতীত যেটা যীশু খ্রিস্টের জন্ম, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তো অতীতের দুটো ঘটনার মধ্যে আমরা যে এক্সাম্পলটা নিলাম এটা হাজার হাজার বছর পূর্বের ঘটনা, কিন্তু সবসময় হাজার হাজার বছর পূর্বের ঘটনা হবে এমন কোনো মানে নেই। পাস্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে অতীতের যে কোনো ঘটনা, অতীত হয়ে গেছে এমন যে কোনো ঘটনা, রিসেন্ট পাস্ট, সাম্প্রতিক অতীত হয়ে গেল, এরকম ঘটনার ক্ষেত্রেও কিন্তু দুটো অতীতকালের দুটো ঘটনার মধ্যে আমরা তুলনামূলক আমরা বিচার করতে পারি। যেমন অতীতের যে কোনো দুটি ঘটনার মধ্যে সময়ের তফাৎ থাকবে একটা। উপরের লাইনটা দেখো, লেখা আছে অতীতের যে কোনো দুটি ঘটনার মধ্যে সময়ের তফাৎ। যেমন তোমার বাড়ির যদি একটা ঘটনা ধরে নেওয়া যায়, আমাদের পরিবারে যে ঘটনাগুলো ঘটে। 1 নম্বর, মেসোমশাই আজ সকালে এসেছিলেন, আজকেই সকালে এসেছিলেন মেসোমশাই, এটা অতীত হয়ে গেছে। এবং তার চেয়েও বেশি অতীত হয়ে গেছে 2 নম্বরটা, মাসিমা গতকাল সকালে এসেছিলেন। তাহলে মেসোমশাই এসেছিলেন আজ সকালে, সেটা অতীত। আবার মাসিমা গতকাল সকালে এসেছিলেন, এটা কিন্তু বেশি অতীত। তাহলে অতীতের যে কোনো দুটি ঘটনার মধ্যে সময়ের তফাৎটা কেমন দাঁড়ালো? না, একটা পাস্ট টেন্স, একটা পাস্ট পারফেক্ট টেন্স। 1 নম্বর, মেসোমশাই আজ সকালে এসেছিলেন, এটা সিম্পল পাস্ট।
আর 2 নম্বর, মাসিমা গতকাল সকালে এসেছিলেন, তিনি বেশি অতীতে এসেছেন, তার মাসিমার আসাটা আরো আগে হয়েছিল মেসোর আসার চেয়েও। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই দুটো সেন্টেন্স, অর্থাৎ মেসোমশাই আজ সকালে এসেছিলেন, এটা যদি ইংরেজিতে আমরা বলি, এবং টেন্সের ক্ষেত্রে একটা সিম্পল পাস্ট টেন্সে আমরা ইংরেজিতে লিখব। আর 2 নম্বর, মাসিমা যে আরো আগে এসেছিলেন, এটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটাকে লিখব। তো যেটা হয় যে একই সেন্টেন্সের মধ্যে অনেক সময় হয় কি না, দুটো সময়ে দুটো ঘটনার কথা উল্লেখ করা থাকে। এরকম আমরা দুটো সেন্টেন্স এখানে নিচ্ছি। যেমন 1 নম্বর সেন্টেন্সটা দেখো, পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল। এখানে দেখো দুটো ঘটনা আছে, দুটো ঘটনাই কিন্তু অতীতের, একটা পুলিশের আসা আর একটা হচ্ছে চোরের পালিয়ে যাওয়া। তাহলে কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে? পুলিশ আসাটা পরে হয়েছে, আর তার আগে হয়েছে চোরের পালিয়ে যাওয়াটা। তাহলে এই যে যেটা কম অতীত, অর্থাৎ পুলিশ এসেছে পরে, এটা সিম্পল পাস্ট টেন্স, আর চোরের পালিয়ে যাওয়াটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক তেমনি করে 2 নম্বর সেন্টেন্স দেখো, রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিলেন। এখানে দুটো ঘটনা অতীতের আছে, পাস্ট ইভেন্ট দুটো আছে, একটা রুগীর মারা যাওয়া, আরেকটা হচ্ছে ডাক্তারের আসা। এই যে দুটো কাজ, তার মধ্যে কোনটা আগে কোনটা পরে হয়েছে? না, রুগীটা আগে মারা গেছে, বেশি অতীতে হয়েছে, আর তারপরে ডাক্তার এসেছে। তাহলে যেটা বেশি আগে হয়েছে ওটা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ রেড কালারে দেওয়া আছে দেখো, মারা যাওয়া, রুগীর মারা যাওয়াটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং ডাক্তারের যে এসেছিলেন তার আসাটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এইভাবে অতীতের দুটি ঘটনা, তার মধ্যে যে একটি অন্যটার চেয়ে আগে ঘটেছে। তা অতীতের দুটো ঘটনার মধ্যে দেখবে যে কোনো একটা ঘটনা আগে ঘটেছে অন্যটার চেয়ে। তাহলে কম অতীত বা পরের ঘটনা যেটা, ওটা সিম্পল পাস্ট টেন্স, আর বেশি অতীত বা আগের ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইংরেজিতে যখন সেন্টেন্স লিখব তখন সময়ের তফাৎটা বোঝানোর জন্য এইভাবে টেন্স অনুযায়ী আমরা লিখব। এবারে আমরা আসব সেন্টেন্স ফরমেশন। এতক্ষণ তো আমরা বাংলায় আলোচনাগুলো করলাম, বাংলায় আমরা বুঝলাম যে পাস্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা বুঝবো, কোন ঘটনাটা পাস্ট টেন্সে হবে আর কোনটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো এবারে আমরা সেন্টেন্স ইংরেজিতে কি করে লিখবো সেই প্রসঙ্গে আসছি। তো সেন্টেন্স ফরমেশনটা কেমন হয় না, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণ সেন্টেন্সগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কীরকম হয়, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটসেট্রা, অবজেক্ট বা অন্যান্য কিছু থাকবে। তো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে কি ভার্ব। তো আমরা যখন টেন্সের প্রসঙ্গে আসব তখন কিন্তু ভার্বের ব্যাপারটাই আমরা আসব। প্রথমে তো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের ব্যাপারটা আমরা আলোচনা করব না, সাবজেক্ট থাকবে, কিন্তু ভার্বটা কেমন করে সাজাবো সেটাই কিন্তু টেন্সের মূল বিষয়। আর এক্ষেত্রে কিন্তু ভার্বের ব্যাপারটা সম্পর্কে, এই টেন্স শিখতে গেলে কিন্তু ভার্ব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা চাই। এখানে ভার্ব বলতে এখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল, এগুলো সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু টেন্স আলোচনাটা সম্ভব নয়। অতএব ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল, এগুলো সম্পর্কে জানতে গেলে এই চ্যানেলে অন্য ভিডিও আছে, তোমরা অবশ্যই সেখানে দেখে নেবে। তো যাই হোক, এখানে আমরা ভার্বটা নিয়ে আর আলোচনা করব। কিন্তু এই যে ভার্ব, এই ভার্বই কিন্তু মূলত টেন্স তৈরি করে। টেন্স শেখা মানেই কিন্তু ভার্বের খেলা। ভার্বের যে ফর্ম আছে চারটা, ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের ফর্মগুলো নিয়েই কিন্তু মেনলি টেন্সটা তৈরি হবে। আর অক্সিলারি ভার্ব, মডাল, এদেরকে নিয়ে টেন্স তৈরি হয়। তো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করব, সিম্পল পাস্ট, এখানে কি হবে, সিম্পল পাস্টের নিচে ইকুয়াল টু সাইন দিয়ে দেওয়া আছে দেখো, পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের এখানে পাস্ট ফর্ম হবে সিম্পল পাস্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, শুধু মেইন ভার্বটা দিয়ে হবে না। দেখো পাস্ট পারফেক্ট কথাটার মধ্যে কিন্তু দুটো কথা আছে টেন্সটার মধ্যে, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে পারফেক্ট। অর্থাৎ উপরে যেমন সিম্পল পাস্ট, এখানে সিম্পল পাস্টটাও থাকবে আর তার পাশাপাশি একটা পারফেক্ট টেন্স থাকবে। এই যে দুটো টেন্স, তার জন্য দুটো ভার্ব এখানে লাগবে। এই জন্য এখানে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। আর এই পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হলো হ্যাড।
তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ভার্বটা কি করে গঠন হবে? প্রথমে হ্যাড থাকবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। অর্থাৎ উপরে যে মেইন ভার্বটার পাস্ট ফর্ম হয়েছিল, এখানে কিন্তু হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। তো দেখো, প্রথমে আমরা দুটো টেন্সে আমরা সাজাবো। আমরা আগে এই সেন্টেন্সগুলোর এক্সাম্পল আমরা নিয়েছি। 1 নম্বরে, মেসোমশাই আজ সকালে এসেছিলেন, এটা সিম্পল পাস্ট টেন্স আমরা আগেই আলোচনা করেছি। এটা সিম্পল পাস্ট টেন্সের একটা সেন্টেন্স আমরা তৈরি করি, আঙ্কেল কেম দিস মর্নিং। এখানে কাম ভার্বটা পাস্ট ফর্ম হয়েছে কেম, যেহেতু পাস্ট টেন্স তাই পাস্ট ফর্ম। 2 নম্বর, মাসিমা গতকাল সকালে এসেছিলেন। মাসিমা কিন্তু মেসোর আগেই এসেছিলেন, মেসো পাস্ট টেন্সে অতীতকালে এসেছিলেন, তার চেয়েও বেশি অতীতে এসেছিলেন মাসিমা, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে কি হলো, প্রথমে সাবজেক্ট হচ্ছে আন্ট হলো সাবজেক্ট, তারপরে হ্যাড কাম। হ্যাড হলো, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হলো অক্সিলারি ভার্ব এবং কাম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এইভাবে এটা পাস্ট পারফেক্ট টেন্স তৈরি হলো। এবারে আমরা একই সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স পাশাপাশি রাখবো। আগে যেমন আলাদা আলাদা সেন্টেন্স করলাম, এবার একই সেন্টেন্সের মধ্যে। যেমন এরকম কথাবার্তা আমরা বলি যে পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল। পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল, এখানে দুটো ঘটনা, একটা পুলিশ আসা অতীতের ঘটনা এবং চোর পালিয়ে যাওয়া এটা অতীতের ঘটনা। কিন্তু যদি আমরা টাইমের গ্যাপটা দেখি, সময়ের ব্যবধানটা দেখি, তাহলে কি দেখব? তাহলে সময়ের তফাৎটা এরকম যে পুলিশ এসেছিল অতীতকালে, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি অতীত হয়ে গেছে কোনটা, বেশি পাস্ট হয়ে গেছে কোনটা, চোরের পালিয়ে যাওয়াটা। তাহলে চোরের পালিয়ে যাওয়াটা যেহেতু বেশি পাস্ট, ওটা পাস্ট পারফেক্ট টেন্স, লাল কালিতে আছে দেখো, লাল রঙে। আর পুলিশের পালিয়ে যাওয়াটা যেহেতু কম অতীত, এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটাকে যখন আমরা ইংরেজি করব, তখন বাংলা সেন্টেন্সটাকে ইংরেজি করার সময় এই ধরনের সেন্টেন্স, সেক্ষেত্রে কি হয় না, পরের অংশটা আগে লিখতে হবে। এখানে দেখো পরের অংশ কোনটা, এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে, একটা পুলিশ পালিয়ে গেছে, পুলিশ এসেছে, আর একটা হচ্ছে চোর পালিয়ে গেছে। এই যে দুটো অংশ, তার মধ্যে চোর পালিয়ে গেল এটা বাংলায় পরে থাকলেও ইংরেজিতে আগে আসবে, এটি হচ্ছে সিস্টেম। তাহলে চোর পালিয়ে গেল, ইংরেজিতে কি হবে? পালিয়ে যাওয়া ইংরেজি ফ্লি, FLEE। তাহলে থিপস, তারপরে কি দেবো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাড দেবো অবশ্যই, এবং তারপরে ফ্লি, FLEE, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লেড। তাহলে থিপস ফ্লেড, হ্যাড ফ্লেড, চোর পালিয়ে গেল, আগে মানে বিফোর এটা দিলাম, তারপর পুলিশ আসলো, ওইটা আমরা পরে লিখব, পুলিশ কেম। এখানে কেম দেওয়া হয়েছে পাস্ট ফর্ম, এটা সিম্পলি পাস্ট টেন্স, তাই কাম ভার্বের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে কেম। তাহলে পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল, এটার ইংরেজি হচ্ছে থিপস হ্যাড ফ্লেড বিফোর পুলিশ কেম। আরেকটি এক্সাম্পল আমরা নিচ্ছি, রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিলেন। হ্যাঁ, এখানেও পরপর দুটি ঘটনা, একটাটা রুগীটি মারা গেল, আর কি ডাক্তার আসলো। তো কোনটা আগে হলো কোনটা পরে হলো? না, রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিলেন, অতএব রুগী মারা যাওয়াটা আগে হয়েছে, বেশি আগে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, রেড কালারে আছে। আর ডাক্তার এসেছিলেন পরে, ওটা কম পাস্ট, অতএব এটা সিম্পল পাস্ট, কম অতীতটা সিম্পল পাস্ট। তাই এটা ইংরেজিটা কেমন করে হবে? এই ধরনের বাংলা সেন্টেন্সের বা বাক্যের ক্ষেত্রে ইংরাজি করতে গেলে পরের অংশটা আগে বলতে হয়। আমি আবার বলছি, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুটো সেন্টেন্সকে একটা করে করা হয়েছে, জটিল বাক্য এটা। এই ধরনের জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সগুলো ইংরেজি করার সময় পরের অংশটা আগে করতে হবে। কোনটা? ডাক্তার এসেছিলেন, এটা আগে লিখতে হবে, দ্য ডক্টর কেম। তো ডাক্তার এসেছিলেন এটা ইংরেজি করতে গেলে আমরা আসা ইংরেজি কাম, এটা যেহেতু সিম্পল পাস্ট তাই কাম ভার্বের আমরা পাস্ট ফর্ম দিলাম, এটা মেইন ভার্ব, দ্য ডক্টর কেম। তারপর পরে অর্থাৎ আফটার, তারপর দেব প্রথম অংশ, রুগী মারা গিয়েছিল, মারা যাওয়া। তাহলে মারা যাওয়া ইংরেজি ডাই, দ্য পেশেন্ট
তো ডাই হচ্ছে মারা যাওয়া, সেটা মেইন ভার্ব, তার আগে আমরা একটা হ্যাড দেব পাস্ট পারফেক্ট টেন্সে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিলেন, এটার ইংরেজি কি করা গেল? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আরো আমরা দুটো আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি এখানে। 3 নম্বর, ব্রিটিশ আসার আগে মুঘলরা ভারত শাসন করেছিল। তো দেখো, ভারতবর্ষে ব্রিটিশ এসেছিল, এটা অতীতকাল, কিন্তু মুঘলরা ভারত শাসন করেছিল তারও আগে, এটা বেশি অতীত। এই বেশি অতীতটা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ মুঘলদের ভারত শাসনটা পাস্ট পারফেক্ট টেন্স, আর মুঘলদের ব্রিটিশদের ভারতে আসাটা সিম্পল পাস্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে যদি ইংরেজি করি, তোমাদের মনে আছে কিনা জানি না, যে এগুলো কিন্তু দুটো সেন্টেন্স একসাথে করা আছে, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। বারবার বলছি যেটা আমি, এটা পরের অংশটা আগে বা ইংরেজি করার সময় আগে লিখতে হবে। যেমন মুঘলরা ভারত শাসন করেছিল, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পরের অংশ, এই পরের অংশটা ইংরেজিতে আগে নিতে হবে। কি করব? দ্য মুঘলস, এটা সাবজেক্ট, আর শাসন করা ইংরেজি রুল, RULE, এটা মেইন ভার্ব, তার আগে আমরা হ্যাড দেব, দ্য মুঘলস হ্যাড রুলড ইন্ডিয়া। তারপর আগে, এটার ইংরেজি বিফোর, তারপর ব্রিটিশরা এসেছিল, এটা ইংরেজি করতে হবে, দ্য ব্রিটিশ, আসা ইংরেজি কাম, এটার পাস্ট টেন্স দিলাম, সিম্পল পাস্ট টেন্স যেহেতু এটা পাস্ট ফর্ম হলো, দ্য ব্রিটিশ কেম। এখানে আরো 3টি এক্সাম্পল নেওয়া হয়েছে। যত বেশি এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে, তত কিন্তু ধারণাটা ক্লিয়ার হবে। এই জন্য আমি চেষ্টা করি কি এক্সাম্পলগুলো বেশি করে দেওয়ার। এখানে 4, 5, 6 3টি এক্সাম্পল আছে। আমরা বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হলো। এখানে দুটো ঘটনা, আমরা বাড়ি ফিরেছিলাম, এটা অতীত হয়ে গেছে, এবং বৃষ্টি শুরু হলো, এটাও অতীত হয়ে গেছে। তো দুটো ঘটনার মধ্যে কোনটা বেশি? একটা বেশি অতীত, একটা কম অতীত। না, আমরা বাড়ি ফিরেছিলাম, এটা কিন্তু অতীত হয়েছে, কিন্তু তার আগে বৃষ্টিটা শুরু হয়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর আমাদের বাড়ি ফেরাটা সিম্পল পাস্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ইংরেজি করতে গেলে আমরা কি করব না, পরের অংশটা আমরা আগে করব। বৃষ্টি শুরু হলো, এটা পরের অংশ, এটা ইংরেজি করার সময় আগে আসবে। তাহলে ইট হ্যাড বিগ্যান টু রেইন, এখানে হ্যাড আছে, আর বিগান হবে এখানে, BEGUN, বিগান, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট হ্যাড বিগান টু রেইন, বিফোর, আগে মানে বিফোর, এবার আমরা বাড়ি ফেরার, অর্থাৎ আমরা বাড়ি ফিরেছিলাম, এইভাবে ইংরেজিটা হবে। এটা ইংরেজিতে করব, আমরা বাড়ি ফিরেছিলাম, এরকম ইংরেজি করতে হবে। উই রিটার্নড হোম, রিটার্নড এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স। 5 নম্বর, লোকটি মারা যাওয়ার আগে তার দেহ দান করেছিলেন, অর্থাৎ লোকটি মারা গেছেন, কিন্তু তার আগে তার দেহটা তিনি দান করেছিলেন। তাহলে লোকটি মারা গেছেন পরে, এটা সিম্পল পাস্ট, তার দেহটা দান করেছিলেন আরো বেশি অতীতে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বাংলায় যেটা পরের অংশ, ওটা আমরা ইংরেজিতে আগে করব, অর্থাৎ তার দেহ দান করেছিলেন। তো তার দেহ দান করেছিলেন, এটা যদি আমরা আগে লিখি, এখানে তার দিয়ে কিন্তু ইংরেজিটা শুরু করা যাবে না, এটা লোকটি দিয়ে শুরু করতে হবে। তাহলে দ্য ম্যান হ্যাড ডোনেটেড হিজ বডি, হ্যাড দেওয়া হলো, এবং ডোনেটের পাস্ট পার্টিসিপল ফর্ম ডোনেটেড, এটা দেওয়া হলো। বিফোরের পর কি দিলাম? আগে ইংরেজি হচ্ছে বিফোর, লোকটি মারা গেল, এটা আমরা দেব হি ডাইড। এখানে লোকটির ইংরেজি দি ম্যান আমরা প্রথমেই দিয়েছি, তাই এখানে প্রনাউনটা দিলাম হি ডাইড। 6 নাম্বার, কোভিড ছড়িয়ে পড়ার পর টিকা আবিষ্কার হয়েছিল। তো দেখো, কোভিড ছড়িয়ে পড়েছিল, এটা অতীত হয়ে গেছে, পাস্ট টেন্স, পাস্ট ইভেন্ট। আবার টিকা আবিষ্কার হয়েছিল, এটাও পাস্ট ইভেন্ট। তো দুটোর মধ্যে কোনটা আগে হয়েছিল? না, আগে কোভিড ছড়িয়ে পড়েছিল, তারপরে টিকা আবিষ্কার হয়েছিল। তাহলে কোভিড ছড়িয়ে পড়াটা হচ্ছে বেশি অতীত, অতএব এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর টিকা আবিষ্কারেরটা পরে হয়েছিল, এটা সিম্পল পাস্ট টেন্স। তো এটাকে ইংরেজি করতে গেলে একইভাবে আমরা কি করব? বাংলায় যে পরের অংশটা টিকা আবিষ্কার হয়েছিল, এটাকে আমরা ইংরেজিতে আগে লিখব, ভ্যাকসিন ওয়াজ ইনভেন্টেড। এটা ওয়াজ ইনভেন্টেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, এটা বি ভার্ব এসেছে, প্যাসিভ ভয়েস যেহেতু। ভ্যাকসিন ওয়াজ ইনভেন্টেড আফটার, কোভিড ছড়িয়ে পড়েছিল
কোভিড ছড়িয়ে পড়ার মানে পড়িয়ে আমরা ইংরেজি করব কোভিড ছড়িয়ে পড়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে কোভিডের পরে কি দেব, কোভিডের সাবজেক্ট, তারপরে হ্যাড দেব, এবং তারপরে ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে ব্রেক আউট। ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, কাজে কোভিড হ্যাড ব্রোকেন আউট। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এখন আমরা সাম আপ করব এতক্ষণ যে আলোচনা করলাম। তাহলে আজ এখনকার আলোচনায় আমরা কি কি শিখলাম তার মেইন পয়েন্টসগুলো আরেকবার আমরা দেখে নেব। 1 নম্বর, সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স আমরা আলোচনা করলাম। 2 নম্বর, অতীতের দুটি ঘটনা, তার মধ্যে একটি অন্যটার চেয়ে আগে ঘটেছে। তো অতীতের দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা আরেকটা ঘটনার আগে ঘটেছে। এক্ষেত্রে কি হবে না, অ্যারো চিহ্ন দিয়ে নিচে দেওয়া আছে, দেখো 2 নম্বরের নিচে, কম অতীত বা পরের ঘটনাটা হবে সিম্পল পাস্ট টেন্স, আর বেশি অতীত বা আগের ঘটনা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এটা আমরা আলোচনা করলাম। আর তার পাশাপাশি আমরা বাক্য গঠন, ইংরেজিতে বাক্য গঠন বা সেন্টেন্স ফরমেশনটাও আমরা আলোচনা করলাম। কি না, 3 নম্বরে দেখো সিম্পল পাস্ট টেন্সটা আমরা কি করে সাজাবো। এটা যেহেতু ভার্বের খেলা, টেন্স মানে কিন্তু ভার্বের ব্যাপার, তো পাস্ট ফর্ম অফ এমভি অর্থাৎ মেইন ভার্ব। তো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট ফর্ম দেব, আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেব, হ্যাড দেব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, তারপরে পাস্ট পার্টিসিপল অফ এমভি অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা আলোচনাটা শুনবে এবং অবশ্যই তোমরা যাতে বাড়িতে বসে ইংরেজিটা শিখতে পারো তার জন্য আমি কষ্ট করে বসে বসে ভিডিওটা বানাই। তো আবার আমাদের দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশের ছাত্রছাত্রী যারা আমাদের ভিডিওটা দেখো, আলোচনাগুলো শোনো, তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, তোমাদের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।